বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন দেখতেই পাচ্ছ বাইরে খুব আজকে সারাদিনই বৃষ্টি হয়েছে, মানে সকাল থেকে না, তার আগের দিন রাত থেকে প্রায় বৃষ্টি। আর আমাদের ছাদে, মানে যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটের ছাদে ওপরে ড্রেনের মুখটা বন্ধ হয়ে গেছে, দিয়ে জল জমে গেছে। আর ওই জলের মধ্যে আমি একটু আনন্দ করছিলাম। ভালোই লাগে বৃষ্টির মধ্যে একটুখানি জল নিয়ে খেলতে, আনন্দ করতে। আমার বিয়ের আগেকার মানে ছোটোবেলাকার কথাগুলো খুব মনে পড়ে যায়। আর দেখো কত জল জমে আছে ছাদের মধ্যে। আর আজকে একটু ছাদে এসেছি সকালবেলাতেই, কারণ গাছগুলোতে টবের মধ্যে অনেক বৃষ্টি হয়েছে, তো টবের মধ্যে পুরো দেখো জল ভর্তি হয়ে জমে গেছে। সেই টবের জলটা ফেলে দেবো, ফেলে দিয়ে। আর তখন আকাশটা বেশ সুন্দর লাগছিলো। বৃষ্টি হলে একটা ওয়েদারটা বেশ সুন্দর সুন্দর দেখতে লাগে, তাই না? কিন্তু সুন্দর দেখতে লাগলে কি হবে, বৃষ্টি হলে তো খুবই হয়। এদিকে দেখো ট্রেন যাচ্ছে আমাদের মানে ছাদ থেকে। আর আমাদের যেখানে ফ্ল্যাট, আমাদের ঘর থেকে আমাদের ট্রেনটা দেখা যায়। আর আমাদের ঘর থেকে না ট্রেনটা, আমাদের বাড়ি থেকে স্টেশনটা আর কি 15 মিনিট মতন লাগে। আর যদি তুমি সাইকেলে করে যাও তাহলে 5 মিনিটের মধ্যে তুমি পৌঁছে যাবে। খুব ভালো লাগে ট্রেনটা, মানে যখন আসে তখন দেখতে বেশ ভালো লাগে। আর দূরে এত গাছপালা, আমি তোমাদের জুম করে দেখালাম যাতে তোমরা দেখতে পাও, সেজন্য দেখালাম। আর এদিকে দেখো কত জল জমে আছে টবের মধ্যে। এই জলটাকে ফেলবো, ফেলে তারপরে দেখো আবার চলে আসলাম এই মানে যেখানে জল জমেছিল সেখানে। আর খুব ভালো লাগছিলো জলটার মধ্যে খেলতে, এই করতে, মানে আনন্দ করতে খুব ইচ্ছে হচ্ছিলো। আর অনেক জল জমেছিলো তো খুব ভালো লাগছিলো, মানে আর বৃষ্টির ফোঁটাগুলো পড়ছিল, খুব ভালো লাগছিলো। জানি এই জলটা ভালো না, এখনকার জলটা, মানে এখন এই জলটা খুব খারাপ, কিন্তু কী করবো বলো, বৃষ্টি হলে তো একটা আলাদা অনুভূতি হয়, একটা আলাদা আনন্দ লাগে। তারপরে দেখো টবের জলগুলোকে ফেলে দিয়েছি। আর এদিকে দেখো নয়নতারা গাছ ছিল, নয়নতারা গাছ সবসময় তো ছাদে ওঠা হয় না, মানে আমি ছাদে উঠি কিন্তু সবসময় ওঠা হয় না। একদিন হয়তো ধরো আজকে উঠলাম, কালকে উঠতে পারলাম না, এরকম হয়। কারণ এখন বৃষ্টি হচ্ছে, তারপরে মেঘলা থাকে, সেই জন্য ছাদে মেলাও হয় না। তো যখন ছাদে মেলতে উঠি বা ছাদে একটু উঠি ভিডিও করার জন্য, গাছ পরিচর্যা করার জন্য, তখনই একটু ভিডিও করা হয়। আর এদিকে দেখো ছেলে গাছ মানে জল পেয়েছে, জল নিয়ে আর কি খেলতে শুরু করে দিয়েছে। ও বলছে আমিও ভিডিও করব। দিয়ে ওকে ছাতাটা দিয়ে দিয়েছিলাম, ও ছাতা নিয়ে আর কি জলের মধ্যে মজা করছে। তারপরে চলে আসলাম রান্নাবান্নার কাজে। রান্নাবান্না যেটুকানি হয়েছিল সেইটুকানি বর খেয়ে অফিসে চলে গেছে, বাকি এখনও হয়নি। কারণ দেখতেই পাচ্ছ রান্নাঘরটা পুরো অগোছালো হয়ে আছে। ওইদিকে বড়িটাকে বার করে রেখে দিয়েছি, এদিকে মিক্সচার গ্রাইন্ডার এরম করে রেখে দিয়েছি। এদিকে দেখো কড়াইটা ওরম, এদিকে এই আলু খোসাগুলো কেটেছি, ওইদিকে বেসিনে বাসন পড়ে, মানে এরম যাচ্ছে তাই হয়ে আছে। তারপরে দেখো এদিকে মানে দই ছিল, আর কালকেকার ভাত ছিল, উচ্ছে ভাজা আর ভাত, এই হয়েছিল সকালের তারপরে পরের দিকে আমি আবার রান্না করলাম। যেইটুকানি হয়েছে বড় ওটা খেয়েই মানে চলে গেছে। আর এদিকে দেখো বিছানা তোলা হয়নি, বিছানাগুলো ওলটপালট হয়ে গেছে। আর বাইরে এত অন্ধকার, ওই জন্য আলো জ্বালাতে হচ্ছে। মানে আলো ছাড়াও দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু তাও এত মানে অন্ধকার হয়ে গেছে না আকাশটা, যে মানে কি কোনো কাজ করা যাচ্ছিল না। আর দেখো কি বৃষ্টি হচ্ছে, আমাদের জানলা দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে প্রচণ্ড বৃষ্টি, মানে চারিদিকে পুরো এত জল জমে গেছে কি বলবো। আর কোন নগরটা একটু নিচু এলাকা, নিচু মতন, তো তাই এখানে অনেক জল জমে যায়। বাইরেটা আমাদের কলকাতাতে এত জল জমে না, জমে কিন্তু সিথি মোড়ের ওইদিকে জমে, কিন্তু তাও এত হয় না। আমাদের বাড়ির সামনেটা এতটা হয় না, কিন্তু এখানে যেহেতু নিচু এলাকা, মানে পঞ্চায়েত এলাকা, সেই জন্য এখানে একটু জল জমে। তো যাই হোক, তারপর আর এখানে অনেক গাছপালা আছে, তো বৃষ্টিও একটুখানি বেশি হয়। আর বৃষ্টি হলে এখানে পুরো ঠান্ডা হয়ে যায় এই জায়গাটা। তারপরে দেখো আমি একটু জলখাবার খাচ্ছিলাম, মুড়ি জল চিনি দিয়ে খাচ্ছিলাম। কারণ বৃষ্টির মধ্যে না আর এই মশলাপাতি খেলে পেটটা আরও খারাপ করে। আর আমি এমনিতেও মশলাপাতি খুব একটা দিয়ে রান্না করি না, আর মশলাপাতি খুব একটা খাই না। আমি মশলাপাতি ছাড়াই রান্না করি, কিন্তু সবাই বলে খুব ভালো হয়। কারণ আমি মানে কী বলবো, কষাই খুব, মানে অনেকক্ষণ ধরে কড়াইতে নাড়তে থাকি, নেড়ে নেড়ে তারপরে করি। ওই জন্য হয়তো সব রান্নাটা ভালো হয় আমার। কিন্তু আমি মশলাপাতি দিই না, মশলাপাতি দিলেও হয়তো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 5 মশলা যেটা গুঁড়ো করে থাকি সেটা, আর একটু নিরামিষ করলে টমেটো, জিরে, এই মানে মশলাপাতি, মানে লঙ্কার গুঁড়ো, গাদা গাদা মশলা, এইসব আমি দিই না। এইসব না দিয়ে আমি ওই কড়াইতে নাড়তে থাকি, নেড়ে নেড়ে যখন তেলটা একটু বেরিয়ে আসে তখন আমি মানে আলু দিয়ে করি।
তারপরে দেখো বিছানা তোলা হয়ে গেছে, ওইদিকে দেখো চান করে বেরিয়ে গেছি, বেরিয়ে জামা কাপড় মেলা হয়ে গেছে। আর বিছানাটা এরম মাদুরটা পেতে রাখি, কারণ বিছানার চাদরটা তো নোংরা হয়ে যাবে, সেজন্য মাদুরটা পেতে রাখি। কারণ আর বৃষ্টির মধ্যে মাদুর কাচলে মানে চাদরটা কাচলে তো শুকায় না, শুকাতে টাইম লাগে, আর ছাদে তো সবসময় উঠতে পারি না, সেই জন্য আর কি মাদুর পেতে রেখেছি যাতে চাদরটা না নোংরা হয়। আর আমার ছেলে সব সময় বিছানা ঠাসে, সেই জন্য আর কি নোংরা হয়ে যায় তাড়াতাড়ি, বিছানার চাদর পেতে রেখেছি। আর ওদিকে দেখতে পেলে একটা বোর্ড দেখালাম, বোর্ডে ছেলে লেখাপড়া করে, মানে ওর যখন মন হয় তখন লেখে আর কি, সেই জন্য ওটা ওরমভাবে ঝুলিয়ে রেখে দিয়েছি। তারপরেই চলে আসলাম আবার রান্নার কাজে, মানে রান্না করতে করতে আমি কাজ করছিলাম। তারপরে চলে আসলাম রান্নার কাজে। ওইদিকে দেখতে পেলে পনিরের তরকারিটা রেখেছিলাম, পনিরের তরকারিটা হয়ে গেছে। তারপরে শুক্তো বসিয়েছিলাম, শুক্তো করবো বলে ভাবিনি, কিন্তু হঠাৎ করেই মনে হলো করি। আর এদিকে দেখো পেঁপে, কাঁচকলা, আলু ছিল, আর উচ্ছেও ছিল, সেই জন্য ভাবলাম, আর দুধও ছিল, আর একটু বড়িও ছিল, সেই জন্য ভাবলাম যে এগুলো দিয়ে একটুখানি শুক্তো মতন করে দিই। তো এটা করলাম। আর রান্নার রেসিপিটা আমি মানে খুব একটা ওই শুক্তোটা ভালো মতন করিনি। এটা দুধ দিয়ে একটু করে মানে রাঁধুনি ফোড়নটা রাখা ছিল, রাঁধুনি ফোড়ন দিয়ে একটু পাঁচ ফোড়ন দিয়ে এটাকে শুক্তোটাকে করেছি। আর একটু চিনি দিলাম, সামান্য অল্প একটু পরিমাণে চিনি দিয়ে। লাস্টে একটু ঘি দেওয়া উচিত ছিল, আমি ঘিটা দেওয়া হয়নি, মানে দিতে ভুলে গেছি, তো পরে দিয়ে অ্যাড করে নেবো। তো এরমভাবেই তবে রান্না করলাম। শুক্তোটা কেমন হয়েছে, মানে অন্যরকমভাবে করলাম, এর মধ্যে বেগুন টেগুন দিয়ে আরও কি অন্যভাবে করে, তো আমি সেগুলো ছিল না, ঘরে যেইটুখানি আইটেম ছিল সেটা দিয়েই আমি শুক্তোটা করলাম। তারপরে দেখো যে বড়িটা ভেজে রেখেছিলাম, সেই বড়িটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। এই বড়িগুলো যে মানে আগে আমি এরমভাবে মানে বাড়িতে যখন বিয়ের আগে বলছি, সবাই যখন করতো তখন আমি খুব খেতাম, আর খেতেও পারতাম তখন খুব। কিন্তু আমার শরীরটা মানে আমার বাচ্চা হওয়ার পর থেকে, আমার ছেলে হওয়ার পর থেকে শরীরটা একটু খারাপ হতে থাকে, কারণ খুব একটা আমি খেতে পারি না, আমার আমাশা প্রবলেম আছে, সেজন্য খুব একটা খেতে পারি না। কিন্তু তাও আমি মানে যতটা পারি চেষ্টা করি, আমি খাচ্ছি না কিন্তু আমার বরকে ছেলেকে তো খাওয়াতে হবে বলো, সেই জন্য এখানে যতটা পারি চেষ্টা করি ভালো মন্দ কিছু করার। মাঝে সাঝে যখন একটু টাইম পাই তখন করি। ভালো মন্দ বলতে আর কি মানে প্রায় দিনই মানে সেদ্ধ ভাত এরকম যখন যেরকম হয় তখন সেরকম করি, তার মধ্যে একটু চেষ্টা করি অন্যরকমভাবে একটু কিছু করার। তো যাই হোক, তারপরে দেখো মানে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর ওখানে সব পড়েছিল, সেগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখলাম। আর এদিকে দেখো গ্যাস মোছা হয়ে গেছে, মুছে রুমালটা ওখানে মেলে দিয়েছি। আর জলটা ওই গ্যাসের উপর রাখা আছে, সেটা হচ্ছে ছেলের চান করার গরম জল রেখেছি, চান করবে তখন গরম জলটা করে দেবো। আর এদিকে দেখো ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে খুব সুন্দর দেখতে লাগে, তাই না? দেখো আমি ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি, ভালোই লাগে দেখতে, তখন মনে হয় যেন আমার সব কিছু কমপ্লিট হলো। তারপরে দেখো চলে আসলাম আবার ঘরের মধ্যে। চান হয়ে গেছে কিন্তু চুলটা এখনও পর্যন্ত ভিজে আছে। পুজো করে নিয়েছি, জামাকাপড়গুলো মানে যে সকালেরগুলো আর শোকায়নি, কারণ বৃষ্টি হচ্ছিলো। যেইটুখানি জল ঝরার পর যে জামাকাপড়গুলো রাখা আছে সেগুলো আবার পরে মেলবো, তো ওইগুলো নিয়ে আর মাথা ঘামাইনি। তারপরে দেখো চান করে পুজো করে নিলাম। পুজোটা আর আজকে ফুল ছিল না, যেইটুখানি মানে ফুল তুলে নিয়ে এসেছিলাম গাছ থেকে, ওটা দিয়ে আর কি পুজো করেছি। তারপরে দেখো কি রান্না হয়েছে, তখন তো তোমাদেরকে দেখিয়েছিলাম। ছেলে এদিকে টিভি দেখছে, আর এদিকে দেখো আমি চলে এসেছি খেতে, কারণ খিদেও পেয়ে গেছে। এদিকে ছিল ভাত, আর এটা হচ্ছে ভাতটা হচ্ছে কালকেকার, এটা দই আর শুক্তো করেছিলাম, আর পনিরের তরকারি করেছিলাম, আর একটা লেবু, ওই দিয়ে আর কি খেয়ে নেবো। তো এই হলো আজকের আইটেম, এই দিয়ে খেয়ে নিই। চলো তারপরে আবার তোমাদের সামনে আসবো। তো তারপরে দেখো চলে আসলাম একদম সন্ধেবেলা। তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, আর বৃষ্টি হচ্ছিলো, তো বৃষ্টি ওদের একটুখানি ঘুমোতে ইচ্ছে হয়, ঘুম পেয়ে গেছিলো, তো ঘুমিয়েছিলাম। তারপরে চলে আসলাম সন্ধেবেলা বলতে ঘুম থেকে উঠতে 8টা বেজে গেছিলো। তারপরে রিলস বানাচ্ছিলাম, মানে শর্ট ভিডিও করছিলাম। শর্ট ভিডিও করার পর তারপরে বর চলে আসলো, বর এসে তারপরে মুড়ি চা এসব খেলাম। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বড় করবো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।